হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো কলেজ ভর্তি আবেদনে ভুলের ছড়াছড়ি। আপনারা যে কলেজ ভর্তি আবেদন করতেছেন এবং কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই অনেক কিছু আমাদের ভুল চলে আসতেছে। অনেক বলতেছেন যে ভাই পেমেন্ট করতে পারছি না। আবার অনেকে বলছে যে আমি মেল কিন্তু আমাকে ফিমেল দেখাচ্ছে, অর্থাৎ আমি ছেলে কিন্তু আমাকে যখন আবেদন করছি তখন কিন্তু দেখাচ্ছে ফিমেল, মানে মেয়ে দেখাচ্ছে। মনে করছে আমার জন্ম নিবন্ধনে ভুল দেখাচ্ছে। আবার বলছে আমি একবার পেমেন্ট পেড করছি কিন্তু পেড দেখাচ্ছে না, আবার পেমেন্ট করছে, মোট 2বার করছে, তারপরে কিন্তু পেমেন্ট পেড দেখাচ্ছে না। আমার ইউআইডি লগ ইন করতে পারছি না। আমরা আবেদনের জন্য যে একটা আবেদন করতে গেলে প্রথম যে একটা আইডি তৈরি করার লাগে, এই আইডিটা লগ ইন করতে পারছে না। ঠিক আছে, তা আজকে সবগুলো সমস্যার সমাধান আজকে দেখাবো। তার জন্য আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিউজ পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। চলো আমরা চলে যাই তাদের যে মূল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাই। যার পর এখানে দেখতে পাচ্ছেন যে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 24 থেকে 25। আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখনই লগ ইন করুন। ঠিক আছে, অনেকে এখানে যখন মানুষ লগ ইন করছে তো অনেকে লগ ইন করতে পারছে না, অথবা অনেকে সাইন আপ করতে পারছে না। এটার যে মূল কারণটা সেটা হচ্ছে কিন্তু এই যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, সেই প্রসেসটা কিন্তু তারা নতুন তৈরি করেছে এবার 2024 সালে। এর আগে কিন্তু এই প্রসেসটা আসছিল না। এই ওয়েবসাইটে তারা প্রথম তৈরি করাতে সার্ভার কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আমরা যখন 26 থেকে যখন আবেদন শুরু হয়েছিল, 26 তারিখ রাতে আমি 3 থেকে 4টা আবেদন করতে পারছি। এরপরে কিন্তু সার্ভার কিন্তু ডাউন মেরে দিছে, এরপর কিন্তু আর আবেদন করা যাচ্ছে না। অনেকে লগ ইন করছে, অর্ধেক কিছু কাজ করছে, করার পর বাকি কাজ করতে পারে না। অনেকে আবেদনে যাচ্ছে, যার পর অনেকে লিঙ্গ দিয়েছে, সে কিন্তু ছেলে কিন্তু তার মেয়ে চলে এসেছে, মেল থেকে ফিমেল চলে এসেছে। ঠিক আছে, অনেকে পেমেন্ট করছে, আবার পেমেন্ট করতে পারছে না। তারা কিন্তু এখন একটা লিখে দিছে যে আপনাকে অ্যাকাউন্ট নিয়ে বা সাইন আপের নিচে কিন্তু দেখেন যে আবেদনে পোর্টাল আবেদনকারী লিঙ্গ ভুল দেখাচ্ছে। তাই লিঙ্গ কিন্তু ভুল দেখাচ্ছে সংক্রান্ত একটি ত্রুটি 28 মে 2024 সকাল 10টার সময় সমাধান করা হয়েছে। 28 মের আগে যারা আবেদন করেছে তাদের কিন্তু এই সমস্যা তারা ফেস করতে হয়েছে। তাদের কিন্তু যারা যারা মেল তাদেরকে ফিমেল দেখাচ্ছে, যারা ফিমেল তাদেরকে কিন্তু মেল দেখাচ্ছে। তারা কিন্তু এই প্রবলেম কখন ফেস করছে? যারা 27 তারিখ আবেদন করছে, 26 থেকে 27 তারিখ যারা আবেদন করছে তারা অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। আবার বলছে যে আবেদনের সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে। এর ভিতরে যারা আবার যে এর আবেদন করার জন্য ঢুকছে তারা কিন্তু অবশ্যই একটা সার্ভারের সমস্যা করবে। ঠিক আছে, তারপর আপনার ইউজার অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর অবশ্যই আনলাগাদ থাকতে হবে। মোবাইল SMS-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে পারে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা 2024 অনুযায়ী 26 তারিখ রবিবার থেকে 11 তারিখ মঙ্গলবার পর্যন্ত আমার আবেদন করতে পারবেন। তা আপনাকে বলে আপনার এত টেনশন নেওয়ার বা প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আমাদের টাইম তো 11 তারিখ পর্যন্ত আছে, আপনার তো উড়াউড়ি করার দরকার কি? অনেকে যে একবার পেমেন্ট করছে, পেমেন্ট করার পর তার পেড দেখাচ্ছে না, সে আবার পেমেন্ট করছে, 2বার পেমেন্ট করছে, করার পরে কিন্তু সে পেড দেখাচ্ছে না। কেন? তো উড়াউড়িতে কিছু করার নাই ভাই। যেহেতু আমরা 26 তারিখ 27 তারিখ 2 দিন চলে গেছে তাদের ওয়েবসাইটে ভুলের কারণে, আমাদের বোমা তাদের ওয়েবসাইটে ভুলের কারণে চলে গেছে। একবার আপনার যে 28 তারিখ কিন্তু 27 তারিখ 27 তারিখ তো মনে করেন ফুল কারেন্ট নাই, 28 তারিখে কিন্তু কারেন্ট দিচ্ছে না। 2 দিন কারেন্ট যাওয়ার কারণে আমাদের কিন্তু সার্ভার অনেক সমস্যা করছে। আর যেহেতু এই যে ওয়েবসাইটটি সেটা কিন্তু নতুন, স্মার্ট ভর্তি সিস্টেম কিন্তু নতুন 2024, তার জন্য কিন্তু সার্ভারে কিন্তু অনেক ধরনের প্রায় 16 লাখ পরীক্ষার্থী কিন্তু আবেদন করতেছে। ঠিক আছে, সার্ভারে কিন্তু জ্যাম হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে বলবো যে এতটা প্যারা নেওয়ার দরকার নেই। আপনার সময় আছে 11 তারিখ পর্যন্ত, আপনি একটু দেখে বুঝে শোনা করেন। ঠিক আছে, আপনার আবেদন করার সময় যখন আপনাকে মেল অথবা ফিমেল লেখা দেখাচ্ছে তখন যদি আপনার সেটা যদি মনে করেন ঠিক করার মতন যদি অপশন থাকে, ঠিক আছে, যদি আপনি এখানে কাস্টমাইজ করার যদি অপশন থাকে তাহলে কাস্টমাইজ করে নেবেন, নাইলে কিন্তু করার দরকার নাই। এটা কিন্তু পরবর্তী কিন্তু ঠিক হয়ে আসবে, কিন্তু এটা প্যারা নেওয়ার দরকার নেই। অনেকে জন্মের মধ্যে ভুল দেখাচ্ছে, ঠিক আছে, তার কিন্তু বইয়ের কিছু নাই।
তারা হয়তো ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের সার্ভার সমস্যার জন্য এটা ভুল দেখাচ্ছে, কিন্তু তো সঠিক আছে। যখন পরে আপনি দেখবেন কিন্তু সঠিক আছে। আপনার যেটা করবেন যখন আবেদন করবেন, যেগুলো দিবেন এগুলো সঠিক করে দেবেন, ঠিক আছে। আপনার যেগুলো দেবেন কলেজ নেম মানে যেগুলো আপনারা দিবেন এগুলো কিন্তু আপনারা সঠিক করে নেবেন, ঠিক আছে। তাহলে আর কিন্তু সমস্যা হবে না। তারা যে সমস্যাটা, যে ওয়েবসাইটের যে নতুন সিস্টেমটা, এখানে যদি আপনার মেল, জেন্ডার অথবা এগুলো যদি আপনাকে ভুল দেখায়, এগুলো সার্ভার কারণ হয়, ঠিক আছে। এরা কিন্তু বলে দিছে যে আবেদন পোর্টালে আবেদনকারী লিঙ্গ ভুল দেখাতে সংক্রান্ত একটি ত্রুটি কিন্তু, ঠিক আছে। তারা নতুন ওয়েবসাইটের কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে সার্ভারে। আপনারা যদি ধরেন 30 তারিখে পরে করেন তো আবেদন কোনো সমস্যা হবে না। আমাদের তো 11 তারিখ পর্যন্ত টাইম আছে, অনেক দিন টাইম আছে। আমাদের 30 তারিখে তারপর কিন্তু আরও 10 দিন টাইম আছে, তারপরে তো ফেরা নেওয়া দরকার নেই, ঠিক আছে। আপনার বুঝে শুনে আবেদনটি করবেন। আর অযথা একবার পেমেন্ট করছেন, আপনার পেমেন্ট দেখাচ্ছে না, আবার পেমেন্ট করছেন, এই ধরনের করবেন না। কেন 2টা বার আপনার টাকা নষ্ট করবেন, ঠিক আছে। আজকে এই ছিল ভিডিওতে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দর্শক থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।